নমস্কার বন্ধুরা, বাসন্তীর হেসেল ঘরে সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি একটা মিষ্টি রেসিপি, বোঁদে। এই বোঁদে শুধু বাংলায় নয়, বাংলার বাইরেও বুঁদি নামে খুব পরিচিত। চলুন তাহলে আমরা রেসিপিটা শুরু করি। আমি 1 কাপ বেসন নিয়েছি। বেসনটা ভালো করে চেলে নেব যেন কোনো ঢেলা না থাকে। দেখুন আমার চালা হয়ে গেল। এরপরে আমি 3/4 কাপ জল নিচ্ছি। জলটা একটু একটু করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। পুরো জলটা একেবারে দেব না। দেখুন সব জলটা আমি দিয়ে দিলাম। এবার আমার মেশানো হয়ে গেল। একটু ভালো করে ফেটিয়ে নেব। ফেটানো আমার হয়ে গেছে। 2-3 মিনিট ফেটালাম। এই দেখুন এইভাবে আমার ব্যাটারটা রেডি করলাম। এবারে আমি সিরাটা রেডি করব। এই জন্য আমি 1.5 কাপ চিনি নিয়েছি। তাতে 1 কাপ জল দিয়ে সিরাটা তৈরি করব। 2টো এলাচ দিলাম গুঁড়ো করে। সিরাটা কিন্তু বেশি মোটা হবে না, জাস্ট চিনিটা গলে যাবে আর নামিয়ে দেবো। সিরাটা আমার রেডি হয়ে গেছে। সিরার মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম, তাহলে বোঁদের ভালো গন্ধ আসবে, ঘিয়ের গন্ধটা পাওয়া যাবে। এরপর ব্যাটারের মধ্যে আমি একটু গরম তেল দিলাম আর 1 চিমটে খাবার সোডা দিলাম, দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখুন কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়েছিলাম, তেল আমার গরম হয়ে গেছে। একটা ঝাঁঝরা নিয়েছি কড়াইয়ের ওপর, আর হাতাতে করে আমি ব্যাটারটা তুলে ঝাঁঝরার ওপর দিয়ে দিচ্ছি। দেখুন আমার বোঁদেগুলো পড়ছে তেলের মধ্যে, কি সুন্দর গোল গোল হয়েছে দেখুন। তবে ঝাঁঝরাটা একদম নাড়াবেন না, ধরে রাখবেন শুধু। দেখুন একবার আমার বোঁদে হয়ে গেল। বোঁদে আমার ভাজা হয়ে গেল, আমি তুলে নিলাম। দ্বিতীয়বার বোঁদে ভাজার সময় ঝাঁঝরাটা পরিষ্কার করে নিতে হবে। যতবারই বোঁদে দেবেন তেলের মধ্যে, ততবারই ঝাঁঝরাটা পরিষ্কার করে নেবেন। দেখুন আমার ভাজা হয়ে গেল, তুলে নিলাম। এইভাবে আমি সব বোঁদেগুলোই ভেজে নিলাম। এবারে আমি রসে দিয়ে দিচ্ছি। রসে দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে আমি আধ ঘন্টা রেখেছিলাম। তারপর দেখো সার্ভিং বলে আমি সার্ভ করলাম। আমি বোঁদেতে কোনো কালার দিইনি। আপনারা চাইলে লাল ফুড কালার মিশিয়ে লাল বোঁদে একটু তৈরি করতে পারেন। আপনাদের বোঁদে করতে গিয়ে কোনো প্রবলেম হবে না যদি আমার এই পরিমাপগুলো মেপে বোঁদে করেন, তাহলে দেখবেন পারফেক্ট বোঁদে তৈরি হয়েছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন।